জয়গুরু। আজকে ডিসেম্বরের 31 তারিখ 2024 সাল, বলতে গেলে 24 সালের শেষ দিন আজকে। আগামীকালকেই পয়লা নববর্ষ 2025 সাল। তো যাই হোক, আগাম নববর্ষের শুভেচ্ছা জানাই সকলকে। এই মুহূর্তে আমরা আছি ঠিক ভারতের কুমিল্লা সাইডের যে বর্ডারটা, এখানে আমরা একটা পাহাড়ের উপরে আছি। তো এই পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে আমি একটা বিষয় বলতে চাচ্ছি। আল্লাহর সৃষ্টি সৌন্দর্য দেখে আমার বারবার আল্লাহ পাকের স্মরণ মনে হয় যে আল্লাহ না জানি কত সুন্দর, আমরা তার সৃষ্টি স্রষ্টা জানি কত সুন্দর। আমি স্রষ্টার বিষয়ে কিছু কথা বলতে চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 48 নম্বর আয়াতে বলল, ওয়ালিকুল্লি জাআল্লা মিনকুম শরিয়াতা ওয়া মিনহাজা। প্রত্যেকের জন্য আল্লাহ দুইটি বিষয় নির্ধারণ করেছে। একটি হচ্ছে শরিয়া, যেটা বিধান, যেটা আইন, যেটা কোরআন। আল্লাহ সূরা কাসাসের 85 নম্বর আয়াতে বলছে, হে মুহাম্মদ, তোমাকে বিধান স্বরূপেই কোরআন দিলাম। তাহলে শরিয়া, আইন, বিধান, এই কোরআন। ওয়া মিনহাজা, এবং আল্লাহ প্রাপ্তির স্পষ্ট পথ। তো আল্লাহ প্রাপ্তির স্পষ্ট পথটা কি, এই বিষয়ে আমাদের একটু জানা বা বোঝার দরকার। তো আমরা যখন আল্লাহকে বিশ্বাস করছি, আরশ আজিমে আল্লাহ বসা আছে, মৃত্যুর পরে আমরা আল্লাহর কাছে যাব এবং হাসরের দিন আমরা আল্লাহর সম্মুখে দণ্ডায়মান হব, সমবেত হব, এগুলা আমাদের কাছে আল্লাহ সম্পর্কে একটু অস্পষ্ট জ্ঞান। কিন্তু এইখানে বলছে আমি স্পষ্ট একটা জ্ঞান, স্পষ্ট একটা পথ আমি রাখলাম আল্লাহ সম্পর্কে, মিনহাজা, স্পষ্ট পথ। তো স্পষ্ট পথের ভিতরে আমরা যদি মনে করি আল্লাহ সম্পর্কে যাবতীয় বিষয়টা আসছে রসুল, যে তুমি যদি আল্লাহকে চিনতে চাও, বুঝতে চাও, বিশ্বাস করতে চাও, আনুগত্য করতে চাও, অনুসরণ করতে চাও, তাহলে তার মিডিয়া হচ্ছে রসুল। এই রসুলের মিডিয়ার বাইরে যদি কেউ আল্লাহকে খুঁজতে চায় বা বুঝতে চায়, তো সেখানে মাঝখানে শয়তান এসে নিজেকে আল্লাহ দাবি করে আল্লাহ সম্পর্কে মানুষকে বিভ্রান্ত করবে। লাইয়া গারানাকুম বিল্লাহি গারুর, সেই প্রবঞ্চক আল্লাহ সম্পর্কে মানুষকে প্রবঞ্চিত করতে সক্ষম। সূরা লুকমানের 33 নম্বর আয়াত। কাজেই রসুলের বাইরে যদি আমরা আল্লাহ প্রাপ্তির স্পষ্ট পথ খুঁজতে চাই, তাহলে পরে স্পষ্ট আল্লাহ তো পাবোই না, বরং স্পষ্ট শয়তান এসে আমাদের স্পষ্ট বিভ্রান্তি করবে। এই জন্য আমরা আল্লাহ প্রাপ্তির স্পষ্ট যদি আমাকে পথ পেতে হয়, তাহলে আমাকে রসুলটা স্পষ্ট হতে হবে। জয় গুরু। তো আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রসুল। তো রসুলটা যেমন আমাদের কাছে স্পষ্ট না, আল্লাহ স্পষ্ট না, আমরা অস্পষ্ট পথের ভিতরে আছি। তার মানে আমরা আল্লাহ পাকের স্পষ্ট পথ মিনহাজার থেকে দূরে আছি। মিনহাজারটা আমাদের সামনে আনতে হবে। আল্লাহ তো রেখে গেল এই প্রত্যেকের জন্য, লিকুল্লি, প্রত্যেকের জন্য। মিনকুম, তোমাদের প্রত্যেকের জন্য আমি মিনহাজা রাখলাম। তো মিনহাজাটা যদি আমি এখন না পাই, আল্লাহ প্রাপ্তির স্পষ্ট পথটা যদি না পাই, তাহলে আমি একটা আয়াত আমি বঞ্চিত হলাম, একটা আয়াত আমার দ্বারা পালন করা সম্ভব হলো না, একটা আয়াত আমি বাইপাস করে গেলাম। আমি একটা আয়াত অস্বীকার করলে যেমন কাফের হইল ইবলিস, আমি একটা আয়াতকে অস্বীকার করে, ওইটার সন্ধান না করে, ওটা অস্বীকার করে আমি কাফের হয়ে যেতে পারি। এই জন্য সূরা মাইদার 48 নম্বর আয়াতে মিনহাজার শব্দের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে যারা এখনও আল্লাহ পাক সম্পর্কে অস্পষ্ট ধারণার ভিতরে আছেন, সেদিন দেখবেন মৃত্যুর পরে প্রত্যেকেই আল্লাহকে স্পষ্টভাবে দেখতে পাবে। সূরা মরিয়মের 38 নম্বর আয়াত। তাহলে 38 নম্বর আয়াতে বলতে সেদিন আল্লাহ পাকের আল্লাহকে স্পষ্ট পাওয়া যাবে। সেই আল্লাহ পাকের স্পষ্ট স্বীকারোক্তি, বিশ্বাসটা তখন কবুল করা হবে না। সূরা আনামের 158 নম্বর আয়াত। তাহলে সেই স্পষ্ট বিশ্বাসটা আমাকে মৃত্যুর পূর্বেই করতে হবে। এই জন্য সূরা 47 নম্বর আয়াতে বলল, মৃত্যুর পূর্বেই তোমরা আল্লাহর আহ্বানে সাড়া দাও, সেই দিবস আসার পূর্বে। তাহলে মৃত্যুর পূর্বে আমার আল্লাহকে স্পষ্টভাবে চিনতে হলে, বুঝতে হলে আমাকে রসুলের হাত, আল্লাহর হাত, রসুলের স্রোত, আল্লাহর স্রোত, রসুল স্রোতটা স্পষ্ট, ওই স্রোত আমার আল্লাহ স্পষ্ট, এই বিশ্বাসে শিখেছেন। বুঝতে পারছো? তাহলে এখন আমি যেটা বলতে চাচ্ছি, যাদের জন্য দিনী ব্যবস্থাপনায় রসুল অস্পষ্ট, তাদের ক্ষেত্রে আল্লাহ অস্পষ্ট। আর আল্লাহ যখন অস্পষ্ট, তাদের ক্ষেত্রে আল্লাহ পাকের স্পষ্ট পথটা মিনহাজা এখনো পৌঁছায় নেই, তারা আল্লাহর থেকে বঞ্চিত আছে। এই জন্য আমাদেরকে আল্লাহ বলছে, হুয়াল আওয়াল হুয়াল আখির ওয়া জাহির হুয়াল বাতিন। সেই সবার শেষে যে আল্লাহ থাকবে, তখন যেই আমরা স্পষ্টভাবে প্রকাশ হব। কিন্তু সেই প্রকাশটা প্রকাশ না, প্রকাশ আল্লাহ কোনই, তোমাকে মৃত্যুর পূর্বেই প্রকাশ আল্লাহ বিশ্বাস করতে হবে। জাহির আল্লাহ, সূরা হাদীদের 3 নম্বর আয়াত। এই জন্য জাহির আল্লাহকে আমাদেরকে
বিশ্বাস করতে হলে, জাহের আল্লাহকে পেতে হলে, স্পষ্ট আল্লাহকে পেতে হলে স্পষ্ট জাহের রসুলের দরকার। একজন জাহের প্রকাশ্য রসুল, এই রসুলের হাত আল্লাহর হাত, রসুলের চেহারা ভিতরে আল্লাহ বিশ্বাস করে যখন একজন ব্যক্তি সেজদা করে তখন সে শয়তান থেকে পবিত্র হয়ে ওখানে তার আল্লাহর দর্শন হয়, ওইটা তার জন্য স্পষ্ট আল্লাহ প্রাপ্তির স্পষ্ট পথ। তাহলে আমি আল্লাহ প্রাপ্তির স্পষ্ট পথ বলি, যেখানে শয়তান মুক্ত সেইটাই আল্লাহ স্পষ্ট। এই জন্য সূরা আনফালের 17 নম্বর আয়াতে বলছে রসুলের ভিতরে আল্লাহ স্বয়ং সক্রিয়। তো বর্তমানে রসুলকে যিনি শয়তান থেকে মুক্ত হয়ে রেসালত প্রাপ্ত হয়েছে, আদম কাবাই সেজদাকারী একজন সম্মুখ গুরু, সে আদম সেজদা করে শয়তান থেকে মুক্ত হয়েছে, তার গুরু দরবার থেকে সে রেসালত প্রাপ্ত হয়েছে। ওইটি হচ্ছে আল্লাহ পাকের, ওইটি হচ্ছে প্রকাশ্য রসুল, স্পষ্ট রসুল। এই স্পষ্ট রসুলকে যারা বিশ্বাস করলো, ওই হাত আল্লাহর হাত, ওই পা আল্লাহর পা, ওই স্রোতের ভিতরে স্বয়ং আল্লাহ বিশ্বাস করে যখন সেজদা দিল, তখন তার কাছে রসুল স্রোতে আল্লাহ স্পষ্ট হইল, তখন সেই স্পষ্ট আল্লাহ প্রাপ্তির স্পষ্ট পথটা প্রাপ্তি হইল, তখন সে মিনহাজা প্রাপ্তি হইল। অনেকেই এই মিনহাজাটাকে বাদ দিয়ে বিদায় হজের ভাষণে দুইটা জিনিস রাখছে, আসলে তারা হাদিস সংযোজন করে দিচ্ছে, হাদিসটাতে দিয়ে আল্লাহ প্রাপ্তির স্পষ্ট পথ হচ্ছে না। কাজেই আমরা সূরা মাইদার 48 নম্বর আয়াতে দৃষ্টি আকর্ষণ করি, যারা এখনো আল্লাহকে স্বয়ং স্পষ্টভাবে দর্শন করে নাই, তারা মিনহাজার পথ পায় নাই। মিনহাজার পথটা হচ্ছে আদম কাবাই সেজদাকারী একজন সম্মুখ গুরু রসুলের কাছে বায়াত গ্রহণের মাধ্যমে সেখানে সেজদা ভক্তি দিয়েই শয়তান থেকে পবিত্র হওয়া যায়। যেখানে শয়তান নেই সেখানে আল্লাহ প্রাপ্তির স্পষ্ট পথের অনুসন্ধান করে এই ভারতের পাহাড়ের পাদদেশে কুমিল্লার পাশে বর্ডার সাইডে আমি পৃথিবীর সকল মানুষকে আদম কাবাই সেজদার আহ্বান করে, আদম কাবাই সেজদাকারী একজন সম্মুখ রসুলের কাছে সেজদা দিয়েই তোমাকে মুক্ত হতে হবে। কারণ তুমি যতক্ষণ পর্যন্ত আদম কাবাই আল্লাহকে সেজদা না করবা ততক্ষণ পর্যন্ত তোমার সালাত